আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মঙ্গোলিয়ার কাজ সম্পর্কে। বর্তমানে বাংলাদেশ থেকে এখন বিভিন্ন এজেন্সি কিন্তু মঙ্গোলিয়া নিয়ে কাজ করছে। মঙ্গোলিয়াতে মূলত কী কাজের উপরে যাওয়ার সুযোগ আছে, মঙ্গোলিয়াতে আপনারা বর্তমানে যদি এখন যেতে চান কী কাজের উপরে যেতে পারবেন, আজকে আমরা কাজ সম্পর্কে বিস্তারিত ধারণা আপনাদেরকে দিব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব মঙ্গোলিয়া সম্পর্কে আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনাদের মাঝে শেয়ার করার। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলবো যে দেখুন, মঙ্গোলিয়া এই দেশটা কিন্তু এশিয়ার ভিতরের একটি দেশ। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক এজেন্সি কিন্তু মঙ্গোলিয়া নিয়ে কাজ করছে। এই মঙ্গোলিয়াতে মূলত বাংলাদেশিদের কী কাজের সুযোগ আছে, আজকে আমরা কাজ নিয়ে বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব। প্রথমত আপনাদেরকে বলি যে দেখুন, মঙ্গোলিয়া দেশটা কিন্তু আপনার অনেক ভালো একটি কান্ট্রি, তবে এই দেশটা হচ্ছে ট্যুরিস্ট বেস কান্ট্রি। এই দেশটাতে যারা এখন বর্তমানে যেতে চাচ্ছেন, আমি বলবো যে অবশ্যই আপনাদেরকে জানতে হবে মঙ্গোলিয়াতে মূলত কী কাজের সুযোগ আছে। তো প্রথমত যদি কাজের কথা বলতে হয়, এক্ষেত্রে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যে কাজটার চাহিদা সব থেকে বেশি সেটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর। তো এই কাজে মূলত আপনারা জানেন যে বিভিন্ন ধরনের কিন্তু সাইড থেকে থাকে। অনেকে আছেন অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান আছেন, অনেকেই প্লাম্বারের কাজ জানেন, অনেকেই স্টিল ফিক্সারের কাজ জানেন, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টারে অনেকেই কাজ জেনে থাকেন, মেশন, টাইলস মেশন, ওয়েল্ডার, 3G 4G 6G, ঠিক আছে। তো বিভিন্ন ধাপের যে কাজগুলো আছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে, আপনি যদি একজন দক্ষ কর্মী হয়ে থাকেন এক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি এই মঙ্গোলিয়া দেশটিতে এখন যেতে পারবেন। তবে কথা হচ্ছে সাধারণ কর্মীর থেকে বর্তমানে কিন্তু মঙ্গোলিয়াতে এখন ওয়ার্কার যারা দক্ষ কর্মী আছে তাদের নেবার চাহিদাই কিন্তু বর্তমানে বেশি, সাধারণ কর্মী কিন্তু এখন কমই নিয়েছে। এবং এই দেশটাতে বর্তমানে কিন্তু এখন ভিসা হচ্ছে, আপনারা কিন্তু ওয়ার্ক ভিসা নিয়ে বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে বর্তমানে এখন 2025 সালে আপনারা ঢুকতে পারবেন। তবে কথা হচ্ছে এই যে বিষয়টা অবশ্যই আপনাদেরকে জানতে হবে যে আপনাকে যেন ট্যুরিস্ট ভিসা দিয়ে না পাঠায়, কারণ বিভিন্ন এজেন্সি আছে যারা কিন্তু আমাদের বাংলাদেশি ভাইদের সাথে প্রতারণা করে থাকে। এই প্রতারণার ফাঁদটা কিন্তু অনেক বড়, এবং আপনি যদি সেখানে ট্যুরিস্ট ভিসা দিয়ে যান সেক্ষেত্রে সেখানে গিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। সেখানে অবশ্যই আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কিন্তু যেতে হবে, অথবা অনেকেই বলেন যে ট্যুরিস্ট ভিসা দিয়ে আপনার ওয়ার্ক পারমিটে কনভার্ট করিয়ে তারপরে কাজ করা যাবে কিনা, এটাও কিন্তু সম্ভব না। আপনি সেখানে গিয়ে যদি কাজ করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই জেল জরিমানা বা আপনাকে ডিপোর্ট করে বাংলাদেশে কিন্তু পাঠিয়ে দিবে, ঠিক আছে। ভালো একটা অ্যামাউন্টের জরিমানা কিন্তু আপনাকে সেখান থেকে করে দিবে। তো বর্তমানে যারা এখন কাজের জন্য এই মঙ্গোলিয়া দেশটিতে যেতে চাচ্ছেন, আপনি যদি দক্ষ কর্মী হয়ে থাকেন তবে কিন্তু এই দেশটার জন্য আপনি ফাইল দিতে পারেন। শুধুমাত্র আপনার বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে না, আপনি কিন্তু ট্যুরিজম সেক্টরে হোটেল, রেস্টুরেন্ট, কফি শপ, এছাড়া বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের কাজের কিন্তু সুযোগ আছে এই দেশটিতে। তো আপনি যদি এই মঙ্গোলিয়াতে যেতে চান, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন এজেন্সি যারা রিক্রুটিং এজেন্সি আছে, যাদের RL নাম্বার আছে, মূলত তাদের দ্বারা আপনি যদি ট্রাই করে থাকেন এক্ষেত্রে অবশ্যই কিন্তু মঙ্গোলিয়াতে বর্তমানে এখন কাজের ভিসা নিয়ে যাওয়াটা কিন্তু অবশ্যই সম্ভব, ঠিক আছে। তো আমরা বিভিন্ন এজেন্সির সাথে বর্তমানে কিন্তু কথা বলে দেখেছি যে বর্তমানে কি সত্যি মঙ্গোলিয়ার ভিসা হচ্ছে। তো তারা আমাদেরকে যতটুকু জানিয়েছে যে ভাই দেখেন, বিভিন্ন এজেন্সি আছে যারা কিন্তু আসলে প্রতারিত করে থাকে, আপনার ওয়ার্ক ভিসার কথা বলে ট্যুরিস্ট ভিসা দিয়ে কিন্তু পাঠায়, সেখানে যাওয়ার পরে কিন্তু ওই যে এজেন্সি তাদের সাথে কিন্তু আর যোগাযোগ করে না, পরবর্তীতে ওই ক্লায়েন্ট কিন্তু যাবার পরে সেখানে গিয়ে বিপদে পড়ে যায়। তো এই যে বিষয়গুলো অবশ্যই যারা বাংলাদেশ থেকে যাবে তারা কিন্তু এইগুলো ভালোভাবে আগে বুঝে শুনে তারপরে কিন্তু যাবে যে আপনাকে ট্যুরিস্ট ভিসা দিয়ে পাঠাচ্ছে নাকি ওয়ার্ক ভিসা দিয়ে পাঠাচ্ছে। যদি ওয়ার্ক ভিসা দিয়ে পাঠায় তাহলে বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হবে, আর যদি ট্যুরিস্ট ভিসা দিয়ে পাঠায় তাহলে কিন্তু বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হবে না। এখন আপনি বলতে পারেন যে ভাই আমার যদি ওয়ার্ক ভিসা হয়ে থাকে বিএমইটি বাদে আমি আসলে যাওয়াটা ঠিক হবে কিনা, আমি বলবো যে ভাই শুধুমাত্র মঙ্গোলিয়া না, আপনি যে দেশের কথাই বলবেন না কেন বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স ছাড়া মূলত বাহিরের কান্ট্রিতে যাওয়াটা কিন্তু আপনার বাংলাদেশের সরকারের নিয়ম অনুযায়ী কিন্তু ঠিক না, এবং এটাতে পরবর্তীতে কিন্তু আপনার যদি কোনো ধরনের বিপত্তি ঘটে থাকে আপনার সাথে সেক্ষেত্রে কিন্তু আপনি কিছু করতে পারবেন না। সেজন্য যারা মঙ্গোলিয়াতে যাবেন বা বিশ্বের বিভিন্ন দেশে কাজের জন্য যাচ্ছেন, বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সটা সবার আগে কিন্তু আপনাদেরকে প্রয়োজন, ঠিক আছে। তো যাই বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কাইন্ডলি একটু কষ্ট করে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন সবাই, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।